আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল 5টায় আমি উঠে পড়ে উপরে চলে এসেছি। দেখো বন্ধুরা, চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম যে চাচির বাড়িটা দেখাবো, তা চাচির বাড়িটা তোমাদেরকে দেখিয়েছি, কালকেও দেখিয়েছি, পরশু দিনকেও দেখিয়েছি। তা দেখো চাচিদের এই যে ঘরের পিছনটা আমাদের ছাদ থেকেই দেখা যায়। ওদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। দেখো এই যে চাচিদের এই হলুদ রঙের বাড়িটা হচ্ছে চাচিদের বাড়ি, এটা পিছনটা। আর চাঁদটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার টিনের ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে ছাদটা ঝাড় দেওয়ার দেখলে তোমরা, বেগুন গাছে আমার উন্নতা বেঁধে গিয়েছিল। আর বেগুন গাছটা কেমন শুকিয়ে গেছে, পানি দেওয়াও হয় না, তা পানি দিতে হবে। চলো কাজগুলো করি। বন্ধুরা, ওপরে তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, তারপর নিচে এসেছিলাম। আর দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি। আর গ্যাস মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওটা। তা ওটাও হয়ে গিয়েছিল। বাইরে এই যে গেটের এখানটাতেও ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর থালাবাটিগুলো মেজে নিয়েছি। দেখো কলেপাটটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর দেখো গেটের ওইখানে বিড়িগুলো বার করে রেখেছি, কারণ আজকে বুধবার, বিড়িগুলো দেবো, বাঁধা হয়ে গেছে। তা বিড়িগুলো ওই গেটের ওইখানে বসেই আমি প্যাকেটগুলো করব। তা মেয়েগুলো তো এখনও ঘুম থেকে উঠেনি। তা দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। নিচের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সব কাজই আমার হয়ে গেছে। কিন্তু মেয়েরা এখনও উঠেনি, কারণ ছোটো মেয়ের তো শরীর খারাপ, শরীরটা ভালো না, একটু পরে উঠবে। তা চলো বন্ধুরা, এখন আমি বসে প্যাকেট করব। ওরা যখন উঠবে, উঠে চা করবে। আর তোমার দাদা তো উঠে চলে গেছে আড়তে মাছ আনতে। তা চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, হাতে পেন আর খাতা নিয়ে বেরিয়ে পড়লাম। চলো তোমার দাদার কাছে যাব এখন। তোমার দাদা তো চলে এসছে। কথা বলবো, কথা বলি, কথা বলি, হ্যাঁ ওই যে কথা বললাম বিদির বিশেষ ছেলে। আর তুই তখন জন্মিলে। বন্ধুরা চলো, ক্যারি নেই তোমার দাদার, তা সেই দোকানে যাচ্ছি। কোন দোকান বলো তো? সেই নানার দোকান। সেই নানার দোকানে ক্যারি নেব। আর দেখো হাতে 500 টাকা। এক ক্যারি দাও, 200 ক্যারি। আর আমি 5 টাকা পাই। হ্যাঁ হ্যাঁ, আর কি দেবো? আর কিছু নাই, আমি 5 টাকা আগের পাই। আচ্ছা, আমাকে একটু ভিডিও আমার ফোনে দেখতে হবে, তবে তো হবে। আমি ওর ফোন
বন্ধুরা তোমরা তো দেখলে সেই নানার দোকানটা, তা সেই নানার দোকানে গিয়েছিলাম। আর এই যে দেখো ক্যারি নিয়ে এসেছি, আর এই যে 500 টাকা নিয়ে গেছিলাম, এটা ভাঙিয়েও দিয়েছে। তা চলো, আর ওই দোকানদার নানাকে তো আমি ভিডিওতে নিয়েছি। তা চলো, বলো। বন্ধুরা দেখো তোমার দাদার কাছ থেকে আমি চলে এসেছি বাড়ি, আর এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। তারপরে যে আমার পাশের বাড়ি ওই যে কাকি শাশুড়ি হয়, ওদের বাড়িতে টাইম কলে পানি দেয়, তাই ওদের বাড়িতে গিয়েছিলাম পানি আনতে। দেখো পানি চলে গেছে। তা চলো কল থেকেই পানি নেবো, আর রান্না করবো আমি। আর থালা বাটি আছে যেগুলো মানে সকালে খাওয়া দাওয়া হয়েছে। বড় মেয়ের তো পরীক্ষা, বড় মেয়ের চান করা হয়ে গেছে, ও 2টোর সময় যাবে। 2টো যাবে না 1:30টায়? হ্যাঁ, 1:30 ও 1:30টায় যাবে, মানে 2টো থেকে পরীক্ষা শুরু, 1:30টার সময় ও বাড়ি থেকে যাবে। আর রান্না করতে হবে। চলো থালাবাটিগুলো মেজে নিই। বন্ধুরা আজকে সকালে তো থালাবাটি মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো এটা সকালে বড় মেয়ে ভাত রান্না করেছিল, আর ওকে থালাবাটিগুলো মাছ দিইনি, ওই মাঝে পরীক্ষা বলে ওকে আর বললাম মাজতে হবে না, আমি মেজে নেবো। তা দেখো সকালকার খাওয়া এই তো থালাবাটিগুলো আমি মেজে নিচ্ছি। আর হাঁড়িটা মাজা হয়নি, কালকেকার পান্তা ছিল, তা পান্তাগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, পান্তা ফেলে দিয়েছি। আর আমি গরম ভাত খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, আর মেয়ে দুটো খেয়েছে। আর ছোটো মেয়ের তো শরীর খারাপ, গায়ে এখন জ্বর নেই, শরীরটা একটু ভালো না, একটু শরীরটা দুর্বল হোক, তাও ঘরে আছে। আর বড় মেয়ে চান করা হয়ে গেছে তোমাদের তো বললাম। আর পাশের বাড়ি ওই যে কাকিদের বাড়িতে টাইম কলে পানি আনতে গিয়েছিলাম, তা পানি চলে গেছে। রান্না করার জন্য পানি দিতাম, তা টাইম কলে পানি চলে গেছে। আর কিনা পানিতে ভাত 2 দিন টাইম কলে পানিতে করেছিলাম। তা দেখো টাইম কলে পানিতে ভাত অতটা পরিষ্কার হয় না, কিনা পানি ভালো, কিনা পানির ভাত খুব সুন্দর হয়। তা চলো বন্ধুরা থালাবাটিগুলো মেজে নেবো, তারপর রান্নাটা চাপাবো। আর রান্নাটা করবো আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে থোর দিয়ে মুসুরি ডাল দিয়ে 2টো তরকারি করবো। তা চলো বন্ধুরা, আর পুরো ভিডিওটা তোমরা দেখবা। আর যা ভিডিওটা তোমরা উপরের দিকে তুলে দেবা না, তোমরা আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা, আমাকে একটু ভালোবাসা দিবা। তা চলো এই কাজ থালাবাটিগুলো মেজে নেবো, এখানটায় ধুয়ে নেবো। তারপরে ভাতটার চিকেন বলতে কি মুরগির মাংসটা রান্না করব। তা বন্ধুরা তোমরা সাথে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমার দাদার কাছে আমি যখন গিয়েছিলাম, তা তোমার দাদা যে মাছগুলো নিয়ে এসেছিল, আজকে খুব একটা বেশি মাছ আনেনি, তা যে মাছগুলো নিয়ে এসেছিল সেই মাছগুলো তোমাদেরকে দেখিয়েছি। আর বললাম তো ওখানে মাছের ভয়েসটা দিতে পারিনি, কারণ অনেক লোকজন থাকে, আজকে ছিল না। আর এই যে সামনে যে দোকানটা তোমার দাদা যেখানটা মাছ বেচে, ওখানে সামনে একটা দোকান আছে মুদিখানা, তা ওই দোকানের মালিকটা বাড়ি ছিল না, ও বাড়ি এসছে। তা ওই যে দেখলে দুটো, একটা বয়স্ক মতো আর একটা হালকা বয়সের মতো, দুটো মানে বসছিল, লোক বসেছিল। তা ওই দুটো কে জানো, ওই দুটো একটা খালো সম্পর্কে হয়, আর একটা আমার ভাই সম্পর্কে হয়। ভাই বলতে কি ভাসুর সম্পর্কে হয়। তা দেখো একটা খালু আর একটা হচ্ছে ভাই, ওরা দুজনেই বসেছিল, আর ওরা ওদের মতন গল্প করছিল। আর আমি সেই সময় ভিডিওটা শ্যুট করেছিলাম, ওদেরকেও নিয়ে নিয়েছি। তা বন্ধুরা মাছ বিক্রি করে তো আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে যে তোমাদেরকে তো বললাম যে খাওয়া দাওয়া করে নিয়েছি। দেখো চলো থালাবাটিগুলো মেজে নিয়ে আবার পরে আসছি। দেখো বন্ধুরা আদা রসুন শেষ হয়ে গেছে, আজকে পিসতে হবে আদা রসুন। তা চলো
বন্ধুরা তোমরা তো দেখলে তখন থালাবাটি মাজছিলাম, তা দেখো থালাবাটি আমার মাজা হয়ে গেছে। আর এখানে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা। তা এবার দেখো, আর তোমাদের তো থোর কাটাটা শেয়ার করেছি, দেখিয়েছি। থোরটা কাটছি, আর থোরটা তো কাটছি, থোর কাটলে হাতে এরকম করে সে পেঁচাই না, সুতোর মতন বার হয়। তা দেখো থোরটা খুব সুন্দর, এতে কোনো নেই, সুতোর মতন ওইগুলো নেই, হাতে পেঁচাতেও হচ্ছে না। তা থোর দিয়ে আর এই যে ডাল দিয়ে রান্না করব। 100 ডাল কিনে নিয়ে এসেছি, মুসুরির ডাল, আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে। আর ওল সিদ্ধ করতে বলেছিল তোমার দাদা, আমার তো মনেই নেই, আর ওলটা ঘাটতে মনে নেই। তা বন্ধুরা দেখো, সেই ওল নিয়ে এসেছিল তোমার মাছালা দাদা বাবু। তা এই যে ওলটা দেখো শুকিয়েও যাচ্ছে, দুই পাশে শুকিয়ে গেছে। ওলটা একটু কাটবো, কেটে ভাতের মধ্যে দিয়ে দেবো। তা চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, ভাতটা হয়ে গেছে, আর ভাতের হাঁড়ির ওপরে এই যে নেতাটা রেখে দিয়েছি। আর এই যে দেখো হাঁড়ি ধরা নেতা, ওটা এই যে এখানটাই মুরগির মাংসটা হচ্ছে আলু দিয়ে। আর দেখো এটা রান্নাটা হয়ে গেছে, থোড় দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্নাটা, এই রান্নাটা হয়ে গেছে। তা চলো বন্ধুরা, আর আমি কিন্তু ভাতে ওল সিদ্ধ করতে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের মাছালা দাদাবাবু চলে এসছে, আর এসে দেখো টাকা গুনছে। এই দেখো পেয়ারা নিয়ে এসছে, আর এই দেখো আমাকে একটাও টাকা দেয় না। তা চলো বন্ধুরা, আবার চান করে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে তখন রান্না করছিলাম, তা আমার রান্না হয়ে গিয়েছিল। তারপরে রান্নাঘরটা মুছে চান করে নিয়েছিলাম। আর তোমরা তো দেখলে রান্না করার সময়তেই তোমার মাছালা দাদাবাবু চলে এসেছিল। তা ও দেখো, কালকে তোমাদেরকে একটা ভিডিও বলেছিলাম যে এক জায়গায় নেমন্তন্ন আছে, ও কালকে যাবে। তা কালকে ওর যাওয়া হয়নি ওখানে। তা আজকে ও গিয়েছে, চান টান করেও চলে গেছে। আর আমরা 3 জন বাড়িতে আছি। আর বাড়িতে আছি বলতে 2 জনই আছি, ছোট মেয়ে আর আমি। আর জানো মনটা একটু খারাপ। ছোট মেয়ে সকালেও ভালো ছিল, আমি যখন মাছ বিক্রি করে এসেছি রান্না করছিলাম তখনও ভালো ছিল, তারপরে আবার জ্বরটা এসেছিল। তাই ছোট মেয়ের জন্য একটু মনটা আমার খুব খারাপ। তা দেখো আমার ঘরে ওষুধ ছিল, সেই ওষুধটা খাইয়ে দেওয়া হয়েছে। তা দেখো এখন গায়ে জ্বর নেই। আর ও আর আমি ভাত খেলাম, এখন দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এঁটোটা মুছে নিচ্ছি। আর চান করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, আমি বিড়ি দিতে গিয়েছিলাম, বিড়ি দিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে আমি আর ছোট মেয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, এই যে আর ঘরেই আমরা খাওয়া দাওয়া করি। তা এখন বড় মেয়ে আসেনি, বড় মেয়ের তো আজকে পরীক্ষা, আজকে 2 দিন হচ্ছে। তা ও এখনো পরীক্ষা দিয়ে বাড়ি আসেনি, ও এসে খাওয়া দাওয়া করবে। আর ওর ভাতটা বেড়ে রেখে দিয়েছি। তা চলো বন্ধুরা, আর আমি তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাই, তোমরা তো জানো। তাই এখানটায় মুছে নেবো, তারপরে আমি একটু ঘুমাবো, আবার পরে আসছি, সেই বিকালবেলা আবার আসছি। আর মোবাইলে অ্যালার্ম দিতে হবে, অ্যালার্ম না দিলে তো ঘুম থেকে ওঠা যায় না, সেই সন্ধে হয়ে যাবে। তা বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে বিকালবেলা আমি জামাগুলো তুলেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপর নিচে এসেছিলাম। আর আজকে থালাবাটি তো আমি মাজিনি, বড় মেয়ে মেজে নিয়েছে। আর 4টের ভিতরে আমি উঠে পড়েছি, মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল না, তাও আমি উঠে পড়েছি। তা দেখো আমি সেই থেকেই বাইরে একটু বসেছিলাম। তারপরে এই যে সন্ধ্যের আজান হয়ে গেছে, আর ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, আর ঘর দূর ঝাঁট দিয়ে নিয়েছি। আর আজকে তো বিড়ি দিয়েছি। তা আজকে ভাবছি পাতা কাটবো না, কাল সকালে কাটবো, ভালো লাগছে না। আজকে একটু মানে শুয়ে বসে দিন কাটাবো রাতটা। আর রাত্রির বেলা রুটি হবে, আজকেও রুটি করব। তোমার দাদাকে বলেছি যে কৃষ্ণনগর থেকে আর রুটি কিনে আনতে হবে না, আজকেও আমি রুটি করবো। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চা খাবো, তাই চাটা গ্যাসে বসিয়েছি। আর আমাদের তো বড় মেয়ে সকালে চা করে, চা একটু বেশিই থাকে। তা সেই চাটা বিকালের দিকে আমাকে একটু গরম করে দেয়, কিংবা অল্প একটু থাকলে, মানে 2 জনের মতো, তোমার দাদার আমার মতো থাকলে আর চা করে না। আর যদি একজনের মতো থাকে তাও আবার চা, আবার একটু পানি দিয়ে চা দিয়ে ওটাকে আবার ফুটিয়ে 2 জনকে দেয়।
তা আজকে তোমার দাদা তো বাড়ি ছিল না, তা ও বাড়ি এসছে সন্ধ্যের আজানের পর। তা ও এসে ওকে বললাম যে চা খাবে তুমি, তা ও বললাম যে না আমি চা খাবো না। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে ও নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল, তা কালকে যায়নি, আজকে গিয়েছিল। ও দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া করেছে, তা ও বললো চা খাবো না। তা সেই চাটাই আমার হয়ে যাবে, আজকে আর চা করিনি, সকালকার চাটা আজকে আমার এখন হয়ে যাবে। তা সেই চাটাই এখন এখানে গরম করছি। আর তোমাদের থেকেও বললাম যে আমি আজকে পাতা কাটবো না, বসে থাকবো। আর দেখো ছোট মেয়েটা তো শরীর খারাপ, আর সন্তানের শরীর খারাপ হলে কোনো মায়েরই ভালো লাগে না, শুধু আমি না, প্রত্যেকটা মায়েরই ভালো লাগে না, মুখে হাসি থাকে না। বাচ্চা যখন হাসে খেলে কথা বলে তখন বেশ ভালো লাগে। আর বাচ্চারা যদি চুপচাপ থাকে, ওদের শরীর যদি ভালো না থাকে, কোনো মায়েরই ভালো লাগে না, শুধু আমি না, প্রত্যেকটা মায়েরই। তা দেখো ওর শরীরটা খুব একটা ভালো নেই, এখন কিন্তু জ্বর নেই। আর সে রান্না করছিলাম যখন, তখন তো ওর জ্বর এসেছিল, তা ওষুধ ছিল তখন ও খেয়েছিল, তারপর থেকে আর জ্বর নেই। তা আবার বিকালে ও পড়তেও গিয়েছিল, গায়ে জ্বর নেই, পড়তেও গিয়েছিল, কিছুক্ষণ আগেও বাড়ি এসছে। তা বাড়ি এসে একটু শুয়ে আছে এখন। আর গরমে পড়ছে, গরমের তো পরীক্ষা আজকে নেই, 2 দিন হলো, কালকে দেবে, কালকে 3টে হবে। তা চলো বন্ধুরা, আর আমাকে আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওই আমার সোনা দিদি ভাই কমেন্ট করে, আমাকে লাইক দেয়, আমার ভিডিও দেখে, আমাকে খুব ভালোবাসে। তা আমিও সোনা দিদিকে ভাইকে খুব ভালোবাসি। তা আমার কালকের ভিডিও সোনা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, আমি রোদ্দুরে ব্লাউজ মেলে দিয়েছিলাম, তা সোনা দিদি ভাই আমাকে বলেছে ব্লাউজগুলো উপরে একটা সুতির কাপড় দিয়ে দিতে, যাতে ব্লাউজের রংটা চটে না যায়। তা সোনা দিদি ভাই আমি তোমাকে বলছি, এবার যখন আমি ব্লাউজ মিলবো, তোমার কথাটা আমার মনে থাকবে, ওপর দিয়ে একটা কাপড়, সুতির কাপড় দিয়ে দেবো, তাহলে আর নষ্ট হবে না। তাই কথাটা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সোনা দিদি ভাই, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো তুমি আমাকে নাম দিয়েছো রূপা, রূপা নামটা আমিই বলেছি। দেখো সোনার সাথে রূপার খুবই মিল। তা আমরা একটা 9:30 সিরিয়াল দেখতাম, ওই যে অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া সিরিয়াল দেখতাম। তার দীপার মেয়ের নাম একটা ছিল সোনা, একটা রূপা, সেই হিসাবে আমি তোমাকে বলেছি তোমার নাম তো সোনা, তুমি আমাকে রূপা বলে ডাকবে। আর আমার আসল নাম হচ্ছে শরীফা। তা দেখো বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করবে না, আমি সোনা দিদি ভাইকে কথাগুলো বলছি। আর সোনা দিদি ভাই, তুমি যখন আমার ভিডিওটা দেখবে, একটা লাইক কমেন্ট শেয়ার করবে তুমি, আর তুমি তো এগুলো করো, আর আমিও তোমার পাশে থাকবো। আর পাশে থাকবো কি, পাশে আছি আমি, তোমাকে সাপোর্টও করবো আমি। তা আজকে বলতে কি, আমি আজকে ওই যে রুটি করবো রাত্রিরে। তা বন্ধুরা চলো এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে বসবো। তা আবার যখন রুটি করব তখন আবার আসছি, চলো বন্ধুরা। তোমাদেরকে বললাম যে আমি যখন রুটি করব তখন আসবো, কিন্তু না, দেখো আমি আবার চলে এসেছি। এই দেখো আমার বাটিতে চা, আর আমি তো বাটিতে চা খাই, তোমরা তো জানো। আর রান্নাঘরেই বসে খাচ্ছি, দেখো অর্ধেকটা চা খাওয়া হয়ে গেছে কিন্তু, আর এটা খাবো এখন এখানে বসে। আর বড় মেয়ে তো ঘরে পড়ছে, নিচের ঘরে, আর ছোট মেয়েও শুয়ে আছে। তা ওরা কেউ চা খাবে না, চা খায় আমি। তা দেখো রুটি করার আগেই আমি কিন্তু চলে এসেছি। চলো ঘরে যাব, মেয়েগুলো কি করছে দেখি। দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা, বন্ধুরা চাটার ঘরে নিয়ে যায়নি গো, তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে দেখো আমি চাটাও এখানে শেষ, রান্নাঘরেতেই শেষ হয়ে গেছে, এই দেখো। তা চলো ঘরে যাব। বন্ধুরা দেখো দোকানে গিয়ে 250 আটা নিয়ে এসেছিলাম।
আর তোমার দাদা তো কৃষ্ণনগর থেকে রুটি কিনে নিয়ে আসে, তা আজকেও আনবে না। আজকেও আমি এই যে রুটি তৈরি করব, ছোট মেয়ে আর তোমাদের দাদা খাবে, বড় মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তখন তোমরা আবার দেখবা না বড় হলে। তা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ। খোদা হাফেজ।